আসসালামু আলাইকুম। কাজী আলমুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান, বাগেরহাট সরকারি মহিলা কলেজ, 36 BCS। আজকের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আইসিটি তোমাদের এই পরীক্ষায় দুটো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4। 3 নম্বর অধ্যায়টা আমি পড়াইছি তোমাদের, আর 4 নম্বর অধ্যায়টা মিরাজ স্যার পড়াইছে। পড়ানো মোটামুটি আমাদের শেষ পর্যায়ে ছিল, তো মোটামুটি শেষই হয়ে গেছিলো টপিকসগুলো। আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, এক একদিন এক একটা বোর্ড বা কোনো কলেজ বা বইয়ের বিভিন্ন প্রবলেম বা তোমাদের যেগুলো থাকে আর কি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই দুটো অধ্যায়ে তোমাদের পরীক্ষা থাকবে। পূর্ণ আলোচনার মধ্যে চ্যাপ্টার 2 থেকে কিছু থাকতে পারে, তা সেটাও তোমরা একটু রিভাইজ দিবা আর একবার। পূর্ণ আলোচনা চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 দুটো একটু রিভাইজ দিবা, এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আবারও থাকতে পারে। আর যেহেতু আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে অধ্যায় 1, 2, 3 এবং 4, 5 আর 6 তোমাদের সেকেন্ড ইয়ারে যে পড়ানো হবে, আপাতত আমরা ওই অধ্যায়গুলোতে যাচ্ছি না, আমরা এখান থেকে একটু আলোচনা করতেছি। সপ্তাহে তোমাদের আইসিটি ক্লাস আছে 3টা, যার একটা অলরেডি মিরাজ নিছে। 3টা ক্লাস আমরা দুজনেই ভাগ করে নেবো, কোনো সপ্তাহে আমি 2টা, কোনো সপ্তাহে সে 2টা, আমরাই ভাগ করে নেবো। ক্লাসগুলো 3টাই হবে তোমাদের। আর অধ্যায় 3 এবং 4 দুটোই আমরাই দুজন বিভিন্ন বোর্ড বা এক একদিন এক একটা প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। দুজনে ক্লাসে তোমরা খেয়াল করবো এবং টপিকসগুলো একটু দেখার চেষ্টা করবা। যাই হোক, আজকে আমি তোমাদের বুলিয়ান অ্যালজাবরা বা বুলিয়ান অপারেশন সেখান থেকে একটু শুরু করতেছি। এটা করার আগে তোমাদের কিছু সূত্র জানা লাগবে, এবং সূত্রগুলো আমি ক্লাসে দেখানো হয়েছে বা তোমরা জানো অলরেডি। তোমাদের গেট করানো হয়েছিল এবং গেটের উপরে কিছু পরীক্ষা নেওয়া হয়েছিল বা সংখ্যা পদ্ধতির উপরে। তো সংখ্যা পদ্ধতি, গেট এবং বুলিয়ান অপারেশন গেট মোটামুটি একটা একটার সাথে জড়িত। তো আমি সংখ্যা পদ্ধতিটা আপাতত করাচ্ছি না, আমি বুলিয়ান অপারেশনে আসতেছি, এখান থেকে গেট করাবো। দেন অধ্যায় 4ও আমি কিছুটা দেখাই দেবো, ওয়েব পেজ বা ওখান থেকে তোমার আরও এসটিএমএল কোড যেগুলো আছে, এসটিএমএল কোড লেখার জন্য বিভিন্ন ট্যাগ লাইন বা একটা চার্ট আমরা কীভাবে লিখি। আর মোটামুটি চেষ্টা করবো অধ্যায় 3-এর উপরে 4টা কি 5টা ক্লাস নিতে, এবং অধ্যায় 4-এর উপরে আরও 5টা ক্লাস নিতে। এইভাবে 10টা ক্লাস আগে নেব। এর মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে ঠিক আছে, আর যদি আমরা সময় পাই তাহলে আমরা আরও কিছু আগাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বুলিয়ান অপারেশনে আগে সূত্রগুলো আমি একটু লিখে নিই, আমরা সবাই জানি, তারপর একটু রিভিউ করে নিই সূত্রগুলো। আচ্ছা, প্রথমে আছে আমার আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল হলো আমার কোনো কিছু যদি থাকে a প্লাস 0 সমান সমান হবে a, এবং যদি থাকে আমার a ডট 1 সমান সমান a, এটাকে আমরা বলি আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল কি দুটো পেলাম আমি, একটা পেলাম a প্লাস 0 সমান সমান a, দেন a ইন্টু 1 সমান সমান a। এরপর আসি আমরা কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল দুটো, একটা হলো আমার a প্লাস a বার সমান সমান 1। আমি ধরে নিলাম কোনো জায়গায় মনে করে এর মান 0, তাহলে এবারের মান কত আসবে 1, 0 প্লাস 1 মানে কত 1। আবার আমি ধরে নিলাম এর মান 1, তাহলে এবারের মান কত আসবে 0। আমরা এখান থেকে বলতে পারি a প্লাস a বার সমান সমান 1। তো উত্তরটা হচ্ছে আমার a ডট a বার সমান সমান 0। ঠিক একইভাবে আমার a সমান যদি 1 হয়, তাহলে আমার a বার সমান হবে 0, 1 ডট 0 মানে 0। আর a সমান যদি আমার 0 হয়, তাহলে আমার a বার সমান হবে 1, 0 ইন্টু 1 মানে 0। ঠিক আছে, আইডেন্টিটি ল, কমপ্লিমেন্ট ল। এরপর আসি আমরা, আমার সূত্রের নামগুলো জানার খুব একটা দরকার নেই, বা তোমার যদি জানো ভালো, কিন্তু একদম মুখস্থ রাখতে হবে বা একদম পরীক্ষা এইভাবে লিখতে হবে অতটা তুমি জাস্ট সূত্রটা জেনে থাকলে হবে। যে a প্লাস 0 সমান a, a ইন্টু 1 সমান a, a প্লাস a বার সমান 1, a ইন্টু a বার সমান 0। আচ্ছা, এরপর সে আমি আইডেম্পোর্টেন্ট ল। আইডেম্পোর্টেন্ট ল হলো আমার a প্লাস a সমান সমান a, মানে কোথাও যদি 1 প্লাস 1 থাকে তার মান হবে 1। ঠিক একইভাবে 0 প্লাস 0 মানে 0,
এরপর আসি আমরা এখানে 1 নম্বর, 2 নম্বরটা হলো a ইন্টু a সমান a। তাহলে কোথাও যদি আমার একই জিনিস দুবার আসে a ইন্টু a, তাহলে আমি সেটাকে a লিখে দিই। ঠিক একইভাবে কোথাও যদি আমার এরকম থাকে x ইন্টু x ইন্টু x, তিনটা x, তাহলে x ইন্টু x মানে x সাথে আরেকটা x আবার x। তখন একই সংখ্যা যতবারই আমার গুণ আকারে থাকুক না কেন সেটাকে আমি একটাই লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তিনটা হয়ে গেল। এরপর আসি আমি যেহেতু একটু দ্রুত লিখি, তোমাদের যদি লেখার সময় একটু ঝামেলা হয় ভিডিওটা পজ করে লিখে নিবা। আচ্ছা, এরপর আসি আমি অ্যানুয়ালমেন্ট ল। অ্যানুয়ালমেন্ট ল আছে আমার a প্লাস 1 সমান 1। কারণ বুলিয়ান অপারেশনে আমার যোগফল সর্বোচ্চ 1 হবে। যেমন 1 এর সাথে আমি যাই যোগ করি না কেন তার মান অবশ্যই আমার 1 হবে। ঠিক আছে? কোথাও যদি এরকম থাকে a প্লাস b প্লাস c প্লাস d সাথে 1, তাহলে বুঝবা এদের যোগফল সর্বোচ্চ 1 হবে, এর চেয়ে বেশি হতে পারে না। আচ্ছা, এরপর আরেকটা সূত্র, 1 নম্বর হলো a প্লাস 1 সমান 1, দ্বিতীয়টা হলো a ইন্টু 0 0। বলতে পারো স্যার এটা তো এমনি বোঝা যায়, কোনো কিছুর সাথে 0 গুণ করলে তো 0 হবে। হ্যাঁ, জিনিসটা একটা ওরকমই, যা সামথিং মাল্টিপল 0 সমান 0। আচ্ছা, অ্যালাইনমেন্ট লর পরে আসি আমরা কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল হলো a প্লাস b সমান সমান হবে b প্লাস a। আগে জিনিসটাকে পরে লিখছি, পরেরটাকে আমি আগে লিখছি। ঠিক একইভাবে a ইন্টু b সমান সমান b ইন্টু a। এটা আমরা এমনি লিখতে পারি, এটার জন্য আলাদা কোনো মুখস্থ রাখা লাগবে বা মনে রাখা লাগবে তা না। আমরা নর্মাল সেন্স আমরা বুঝি তো এইভাবে হবে কমিউটেটিভ ল। এরপর আসে আমার অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল হলো আমার a প্লাস ab সমান সমান হবে a। আচ্ছা, সূত্রটা কীভাবে আসে আমি একটু প্রমাণে আসি। দেখো a প্লাস ab, আমি কি এখান থেকে a কমন নিতে পারি? যদি আমি a কমন নিই তাহলে আসে 1 প্লাস b। আমি আগেই বলছি কোনো কিছুর সাথে 1 যোগ করা থাকলে বুঝবা তার যোগফল হবে 1। তাহলে 1 আর b যোগ করলে তার মান হবে 1। তাহলে একের চেয়ে যোগফল বেশি সম্ভব না। আচ্ছা, তাহলে এখানে আমি পেলাম 1 প্লাস b সমান সমান 1, a ইন্টু 1, a ইন্টু 1 মানে তো a। তোমার যদি জানা থাকে তুমি একবারে লিখে দেবা a প্লাস ab সমানে, আর যদি জানা না থাকে আমরা এইভাবে করবো আস্তে আস্তে, আমার তাতে হবে, কোনো সমস্যা নেই, অঙ্ক হলেই হবে নিয়ম মতো আর কি। আচ্ছা, এবার আসে আমরা ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল আছে আমার a ইন্টু b প্লাস c, গুণ আকারে লিখি তাহলে a b প্লাস a c, এটা হলো আমার ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক একইভাবে a প্লাস b c এটা সমান আসবে a প্লাস b ইন্টু a প্লাস c। এটা একটু মনে রাখা লাগবে, a প্লাস b c সমান a প্লাস b a প্লাস c। এই সূত্রের সাথে এটা আবার মিলাই ফেলা না, এটা কিন্তু এক না। এখানে a প্লাস a b, তার মানে a এখানেও আছে এখানেও আছে, এখানে কিন্তু তা নাই, এখানে a, এখানে বাকি দুটো জিনিস হলো b এবং c। আচ্ছা, এরপর আসি অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন ল হলো আমার a ইন্টু a প্লাস b সমান সমান a। আরেকটা হলো a প্লাস ab সমান সমান
আমি একটু আগে জানিয়েছি। এই অ্যাডাপশন ল আর অ্যাসোসিয়েটিভ ল একই জিনিস বা একই রকম আর কি। আচ্ছা, এরপর আসি ডাবল কমপ্লিমেন্ট ল। এর উপরে যদি দুটো বার থাকে, এ বার তার বার, দুটো পূরক, তাহলে বুঝবে একটা পূরক কাটাকাটি হয়ে যায় বা নিউট্রাল হয়ে যায়, তাহলে এ ডাবল বার সমান সমান হবে এ। সেরকম এক্স ডাবল বার সমান এক্স, মানে কোনো কিছুর উপর ডাবল বার থাকা মানে বুঝবে সেটা আবার একই জিনিস। যেমন এ প্লাস বি, যদি ডাবল বার থাকে তাহলে সেটাকে আমি একবার লিখতে পারি এ প্লাস বি। বার যদি একাধিক থাকে তাহলে একটা একটার সাথে নিউট্রাল হয়ে যাবে। ঠিক একইভাবে যদি এখানে তিনটা থাকতো, দুটা নিউট্রাল হয়ে যেত, একটা থেকে যেত। যদি চারটা থাকতো, দেখো এই দুইটা নিউট্রাল, এই দুইটা নিউট্রাল, একটা থাকবে না। ঠিক আছে, আর একটা সহজ জিনিস। আচ্ছা, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা ডি মর্গানস ল। ডি মর্গানস ল আমি জানি পরিপূরকের মতোই এ প্লাস বি সমান সমান হবে এ ইন্টু বি, আর এ ইন্টু বি পূরক সমান সমান হবে এ বার প্লাস বি বার। মানে বারটা আবার ঠিক ভেঙে যাবে, দুটোর উপর আলাদাভাবে আসবে। এখানে যদি প্লাস থাকে এখানে হবে ইন্টু, এখানে যদি ইন্টু থাকে এখানে থাকবে প্লাস। এটাকে আমরা বলবো ডি মর্গানস ল। ডি মর্গানস ল সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা, এই পর্যন্ত এখান থেকে আমি একটা জিনিস, একটা সূত্র একটু প্রমাণ দেখাবো, বা এটা অঙ্ক আকারেও আসে, কমপ্লিমেন্ট ল যেটা, সেটা একটু প্রমাণ দেখাবো, একটু ডিটেলসভাবে দেখাবো, একটু দেখলে বোঝা যাবে আসলে বিষয়টা কি। এই পর্যন্ত আমার মনে সূত্রগুলো তোমাদের জানা হয়েছে। এই সূত্রগুলো আমাদের একদম খুব ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ এটা আমাদের বারবার লাগবে। তাহলে এই সূত্রগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করবো, যেন আমাদের এটা অঙ্ক করার সময় আমরা বেঁধে না যাই বা আমাদের সর্বদা মনে থাকে। আর সরল করতে গেলে তোমার যত মনে থাকবে তুমি তত তাড়াতাড়ি করতে পারবে এবং তত ছোটোভাবে তাড়াতাড়ি তুমি সমাধানের পথে আসতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমি মনে করি কোথাও বলা আছে এ সমান সমান এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড বার। আচ্ছা, তোমার প্রমাণ করতে হবে এফ ইন্টু এফ বার সমান সমান 0 আর এফ প্লাস এফ বার সমান সমান 1। কমপ্লিমেন্টে আমরা যে সূত্র দুটো পড়ছি, এ ইন্টু এ বার সমান 0 আর এ প্লাস এ বার সমান সমান 1, এই দুটো একটু প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা এফ এর মানটা সবাই জানি, কিন্তু এফ বারের মানটা আমরা জানি না। তাহলে আমার প্রথমে এফ বারের মানটা বের করে নেবো। তার আগে একটু দেখি এফটাকে কি আমি ছোটো করতে পারি কিনা। তাহলে আমরা এইভাবে লিখবো, যা দেওয়া আছে বা প্রদত্ত বা গিভেন এফ সমান সমান এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড বার। আচ্ছা, এখান থেকে একটু ভালো করে দেখো, দুটোর মাঝে আমার ওয়াই আছে, তার মানে ওয়াইটাকে আমি কমন নিতে পারি। ওয়াই যদি আমি কমন নিই তাহলে পাবো এক্স বার প্লাস এক্স জেড বার, তার মানে এ প্লাস বি সি, এ প্লাস বি সি। তার মানে ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে আমি বলতে পারি এটাকে, মানে ডিস্ট্রিবিউটিভ লতে কি পড়ছি, এ প্লাস বি সি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এখানে এটা হলো এ, এটা বি, এটা সি। তাহলে এ প্লাস বি মানে এক্স বার প্লাস এক্স ইন্টু এক্স বার প্লাস জেড। দেখো এ প্লাস এ বার সমান সমান আমি করছি 1, তাহলে এক্স প্লাস এক্স বার মানে কত হবে 1। যদি 1 হয় তাহলে ওয়াই ইন্টু 1 ইন্টু এটা, তাহলে আমি একবার বলতে পারি এক্স বার প্লাস জেড বার। ডি মর্গানস ল অনুসারে আমরা বলতে পারি এ বার প্লাস বি বার মানে এ বি বার, এ বার প্লাস বি বার সমান সমান এ বি বার। এটাকে আমি লিখতে পারি ওয়াই ইন্টু এক্স জেড তার বার।
তাহলে আমি এফ এর মানটাকে আগে আমি সরল করে ছোট করে নিলাম। তাহলে এফ সমান পাইলাম ওয়াই ইন্টু এক্স জেড তার বার। এফ সমান কত পেলাম? ওয়াই ইন্টু এক্স জেড তার বার। তারপরে এই লাইন আর এই লাইন আমার একই কথা, ঠিক আছে? তাহলে এফ এর মান যেহেতু আমি পেয়ে গেছি, এখন আমি এফ বারের মান বের করি। তাহলে এফ বার এফ সমান কত পাইছি? ওয়াই ইন্টু এক্স জেড তার বার। এফ বার মানে উপরে একটা বার হবে। দেখো তো ডি মর্গানস ল অনুসারে এটাকে আমি এ, এটাকে আমি বি বলতে পারি। এ ডট বি বার, আমার সূত্র হবে এ ডট বি বার। সূত্র হলো এ বার প্লাস বি বার। এখানে এ মানে হলো ওয়াই, তাহলে ওয়াই বার প্লাস বি মানে হলো এক্স জেড বার, তার উপরে একটা বার। ডাবল কমপ্লিমেন্ট সূত্র অনুসারে আমি বলতে পারি ডাবল বার থাকলে সে বারটা উঠে যাবে, ডাবল বার থাকলে সে বারটা উঠে যাবে। তাহলে এটা হবে ওয়াই বার প্লাস এক্স এফ সমান পেলাম এইটা, এফ বার সমান এইটা। আমি এটা লিখে নেই। এফ সমান আমি পাইছি ওয়াই ইন্টু এক্স জেড তার বার, আর এফ বার সমান আমি পাইছি ওয়াই বার প্লাস এক্স জেড। এবার আমি প্রমাণে আসি। এই পর্যন্ত মান বের করার প্রমাণটা দেখবে একদম ইজি, প্রমাণ আমার তেমন কোনো ঝামেলা নেই। আচ্ছা প্রথমে আসি এফ ইন্টু এফ বারে। এফ ইন্টু এফ বার, এফ মানে কত? ওয়াই ইন্টু এক্স জেড তার বার, আর এফ বার মানে ওয়াই বার প্লাস এক্স জেড। একবার এই দুটোর সাথে এটার গুণ, একবার এই দুটোর সাথে পরেরটার গুণ। প্রথমটা করলে আসে ওয়াই এক্স জেড বার ওয়াই বার প্লাস ওয়াই এক্স জেড বার এক্স জেড, ঠিক আছে? প্লাস আচ্ছা দেখো ওয়াই এই প্রথম টার্মের মধ্যে একটা জায়গায় ওয়াই আছে, একটা জায়গায় ওয়াই বার আছে। আমরা কি সূত্র করছি এটা, যা এ ইন্টু এ বার সমান জিরো। তার মানে ওয়াই ইন্টু ওয়াই বার সমান কত বলতে পারি? জিরো। ঠিক একইভাবে এক্স জেড, এই জন্য এক্স জেড, এটা হলো এক্স জেড বার, এটা সমান বলতে পারি জিরো। জিরো প্লাস জিরো মানে জিরো। প্রথম প্রমাণ হয়ে গেল এফ ডট এফ বার সমান সমান জিরো। এবার আমি সেকেন্ডটাতে আসি। এফ প্লাস এফ বার সমান সমান ওয়ান, এইটাতে, ঠিক আছে? তোলা হয়ে গেছে। এফ প্লাস এফ বার, এখানে এফ মানে হলো আমার ওয়াই ইন্টু এক্স জেড তার বার প্লাস এফ বার মানে ওয়াই বার প্লাস এক্স জেড। আচ্ছা এটাকে আমি যদি করি, যেহেতু ক্লাস আছে আমি ব্র্যাকেটটাকে তুলে দিই। আচ্ছা একটু এক্স জেডটাকে আমি আগে আনি, তাহলে ওয়াই ইন্টু এক্স জেড বার প্লাস এক্স জেড প্লাস ওয়াই বার। ঠিক একইভাবে এ প্লাস বি সি, এ প্লাস বি সি সূত্র হলো এ প্লাস বি সি সমান আমি জানি এ প্লাস বি এ প্লাস সি। এখানে এ মানে হলো এটা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এ প্লাস বি সি তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, সাথে একটা ওয়াই বার আছে, ঠিক আছে? আচ্ছা প্রথমটা যা আছে তাই, ওয়াই প্লাস এক্স জেড। আচ্ছা এ প্লাস এ বার মানে আমরা কত করছি? এ প্লাস এ বার সমান আমরা করছি ওয়ান।
ওয়ান আর গুণাকার লিখলাম না, এটা হয়ে যাবে ওয়ান, আমার সাথে থাকলো প্লাস ওয়াই বার। আবার ওয়াই বারটা একটু আগে লিখি, ওয়াই প্লাস ওয়াই বার প্লাস এক্স জেড। আবার আমরা সূত্র করছি এ প্লাস এ বার সমান সমান ওয়ান, তাহলে ওয়াই প্লাস ওয়াই বার সমান সমান হবে ওয়ান, ওয়ান প্লাস এক্স জেড। আমরা জানি ওয়ানের সাথে যাই যোগ করে না কেন তার মান হবে ওয়ান, মানে ওয়ান প্লাস এ বা ওয়ান প্লাস বিসি সমান সমান ওয়ান, এটা হবে আমি এফ প্লাস এফ বার সমান সমান আমি পেলাম ওয়ান। দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল। বুলিয়ান অপারেশনের সূত্রগুলো তোমরা আরেকবার একটু আজকে বাসায় দেখবা, যাতে নেক্সট ক্লাসে আমি পড়লে তোমাদের জন্য একটু ইজি হয়। আমি নেক্সট ক্লাসে বুলিয়ান অপারেশনটা একটু দেখাবো, এরপরে গেট বাস্তবায়ন বা গেটের যে সমীকরণগুলো আছে ওইখান থেকে একটা ক্লাস নিতে পারি, একটা বা দুইটা, আর অ্যাডার ও ফুল অ্যাডারের উপর একটা ক্লাস হবে। এই 5টা ক্লাস নেওয়ার পরে এরপর আমি দেন এই স্টেবিলের যে অধ্যায়টা আছে বা এখান থেকে ওই পেজের কাঠামো যেগুলো, ওয়েবসাইট কাঠামো যেগুলো, ওগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? আর আইসিটি ক্লাসগুলো নিয়মিত ফলো করো। কিছুক্ষণ পরে আমার ফিজিক্স ক্লাস আছে 12:45-এ, সরি 12:15, 12:15, ওটা দেখার আমন্ত্রণ থাকলো তোমাদের জন্য। সবাইকে ধন্যবাদ।